এই ক্লাসে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ের যা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এই শীটের 2 নং প্রশ্ন যা বরিশাল বোর্ড 2023 সালে এসেছিল এসএসসিতে এই ক আর ঘ নম্বরটা সমাধান তোমাদের দেখাবো। তো দেখো, ক নম্বরে বলছে যে বস্তুর 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। 10তম সেকেন্ড মানে বোঝায় ওই 10 নম্বর সেকেন্ড, 9তম মানে 9 নম্বর সেকেন্ড, 10তম মানে হচ্ছে 10 নম্বর সেকেন্ড, মানে ওই 1 সেকেন্ড এর দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। তো এই প্রশ্ন যদি এমন থাকে যে 10তম সেকেন্ডের দূরত্ব নির্ণয় করো, এখানে উপায় হচ্ছে কি, মানে আমাদের যে সূত্রগুলো আছে ওগুলো দিয়ে এই 10তম 9তম কোনো 1 সেকেন্ডের দূরত্ব এভাবে বের করা যায় না। আমাদের একটা কাজ করতে হবে যে 10 সেকেন্ডের দূরত্ব বের করতে হবে, আবার 9 সেকেন্ডের বের করে এই 10 সেকেন্ডের দূরত্ব থেকে 9 সেকেন্ডের দূরত্ব মাইনাস করে দিলেই ওই 10তম সেকেন্ড, অর্থাৎ 9 থেকে যে 10 এই 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডের দূরত্ব আমাদের বের হয়ে পড়বে। তো চলো আমরা সমাধান করি। তো আমাদের প্রথমে 10 সেকেন্ডের হিসাব যদি করতে চাই, করতে হলে আমাদের প্রথমে এই 10 সেকেন্ডের জন্য আদি বেগ লাগবে, শেষ বেগ, তারপরে সময় লাগবে। তো দেখো, আদি বেগ আর শেষ বেগ আর সময় এর সাহায্যে আমরা ত্বরণ বের করে নিছি। তো ত্বরণ, তো আমরা প্রশ্ন দেখি যে এবি অংশ। তো এবি অংশের ক্ষেত্রে আমাদের এটা একটা ত্বরণ, সমত্বরণ। এই যে এ থেকে বি, এর যে ব্যাগ এটা হচ্ছে আদি ব্যাগ, অর্থাৎ 12 আদি ব্যাগ, আর বিতে যে ব্যাগ আছে 8, এটা হলো শেষ ব্যাগ, আর এ আর বির জন্য যে সময় এটা হলো 0 থেকে 15 সেকেন্ড, তার মানে 15 সেকেন্ড। তো এগুলো আমরা নিয়ে ত্বরণ বের করে ফেলবো। দেখো, ইউ হলো ওই যে 2 মিটার পার সেকেন্ড, তারপরে বি 8, তারপরে টি 15 সেকেন্ড। এগুলা এই ত্বরণ নির্ণয়ের সূত্রে লেখে ভির জায়গায় ভির মান 8, ইউর মান 2 বসায়, টির মান 15 বসায় হিসাব করলে আসবে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো আমাদের এবি অংশের ত্বরণ। এখন এই এবি অংশের যে কোনো জায়গায় সরণ নির্ণয় করতে আমাদের এই ত্বরণটা ইউজ করতে পারবো। দেখো, এবি অংশের মধ্যে আমাদের হিসাবটা হচ্ছে, এবি অংশের মধ্যে হিসাব হচ্ছে 15 সেকেন্ড নিয়ে। এই 15 সেকেন্ডের মধ্যে যে কোনো হিসাব, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 11 সেকেন্ড, 12 সেকেন্ড, 14 সেকেন্ড, 15 সেকেন্ড বা 2-3 সেকেন্ড, যে সেকেন্ডই বলে, অর্থাৎ 0 থেকে 15-এর মধ্যে যে কোনো হিসাবে আমরা এই এবি অংশের ত্বরণ ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই। তো দেখো, আমরা আমাদের 10 সেকেন্ডের হিসাব আগে করতে হবে। তো এই 10 সেকেন্ডের জন্য আমরা ত্বরণ অবশ্যই ব্যবহার করতে পারবো 0.4, আর সময় 10 সেকেন্ড। আর আদি বেগ ওই একই হবে, যেহেতু আমাদের শুরু থেকে 10 সেকেন্ডের হিসাব, আদি বেগ ওই তোমারই হবে, আদি বেগ 2 হবে। এই যে 10 সেকেন্ড এই পর্যন্ত। তো এই 10 সেকেন্ডের অংশে দেখো আদি বেগ নিশ্চয়ই 2। তো আমাদের সরণের জন্য আদি বেগ লাগে, সময় লাগে, আর ত্বরণ লাগে। তো আমাদের সবগুলো ডেটা হাতে আছে। এখন আমরা এগুলা যে সরণের সূত্র লিখবো, লিখে ইউ এর জায়গায় ইউ এর মান 2 বসাবা, টির মান এই যে 10 বসাবা, হাফ লিখবা, লিখে এই যে এর মান ত্বরণ 0.4 বসাবা, টির মান এই 10 সেকেন্ড বসাবা, বসে স্কোয়ার দিয়ে দিবা। এইটা পুরো হিসাব করলে 40 মিটার আসবে। আমাদের 10 সেকেন্ডের হিসাব হয়ে গেল। এখন আমাদের যেহেতু 10তম বলছে, এই জন্য 9 সেকেন্ডের হিসাবও বের করতে হবে। তো 9 সেকেন্ডের হিসাবে তো ওই ত্বরণ আমরা ইউজ করতে পারবো। এই ত্বরণ এটা ইউজ করলাম, আদি বেগ ওই একই হবে, শুধু সময়টা পরিবর্তন হবে 9 সেকেন্ড। আর সম্পূর্ণ আগেরটার মতোই, শুধু এই যে সময় আমাদের 9 সেকেন্ড, টির জায়গায় তখন লিখছিলাম 10, এখন লিখুন 9, টেনের জায়গায় 9 লিখবো, লিখে হিসাব করে দেবো, এই যে 34.2 আসবে। তো আমাদের এখন হিসাব হচ্ছে যে 10তম সেকেন্ড মানে ওই 1 সেকেন্ড, 10 নম্বর সেকেন্ডের হিসাব। তো আমাদের এই 10 সেকেন্ডের যে সরণ, এখান থেকে এই 9 সেকেন্ডের সরণকে বিয়োগ করতে হবে, এই বিয়োগ করে দেবা, তাহলে বের হয়ে পড়বে ওই 10তম সেকেন্ডের হিসাব। তো এটা আর একটু সহজভাবে বলতে গেলে এইভাবে দেখো, আমি এখানে একটু বুঝাই দিচ্ছি। এই যে ধরো এখান থেকে এই পর্যন্ত আমাদের এইটা হলো 10 সেকেন্ডের সরণ, যা হলো এই 40 মিটার। আবার এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হলো 9 সেকেন্ডের সরণ, যা হলো 34.2 মিটার। তো এখন তুমি খেয়াল করো, এখন তুমি এই যে এই 9 থেকে 10 এই 1 সেকেন্ডে যদি বাড়ি করতে চাও সরণ, তাহলে এই 10 সেকেন্ডের সরণ 40 মিটার, এখান থেকে এই 9 সেকেন্ডের সরণ এটা বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে দিলে নিশ্চয়ই যে এইটুকুর সরণ বের হবো। তো এই জন্য আমাদের এখানে এটা মাইনাস করে বের করে দিছি। জাস্ট এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ কথা, তো যদি তোমাদের এই প্রশ্নে 10তম সেকেন্ড না বলে যদি বলো যে 10 সেকেন্ডে
সরণ কত নির্ণয় করো, তাহলে এই যে 10 সেকেন্ডের যে হিসাব 40 মিটার, এখানে ওদের অ্যান্সার হতো। আর 9 সেকেন্ড বললে এই স্টেপ বাদ, এটা লাগতো না, শুধু এই যে স্টেপ 34 মিটার এটা হতো। আশা করি সবাই বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই জানাবা, আমি চেষ্টা করবো আরও কিছু কৌশল প্রয়োগ করে অঙ্কটি বুঝিয়ে দেওয়ার জন্য। এরপর দেখো ঘ নাম্বার। এই ঘ নাম্বারে বলছে, দেখো ঘ নাম্বারে কি বলছে, ঘ নাম্বারে বলা আছে যে উদ্দীপকের লেখচিত্র হতে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে বস্তুর গতি প্রকৃতি বিশ্লেষণ করা। তো আমাদের উদ্দীপকের লেখচিত্রটা হচ্ছে, এটা হচ্ছে দেখো এই যে এদিকে ব্যাগ, এগুলো ব্যাগ, এই যে ভি ব্যাগের একক, এদিকে সময়, অর্থাৎ এটা ব্যাগ সময় লেখচিত্র। আমাদের উদ্দীপকে আছে ব্যাগ সময় লেখচিত্র, আমাদের এই প্রশ্ন হচ্ছে ত্বরণ সময় লেখচিত্র, অর্থাৎ সময় এই ক্ষেত্রেও একই থাকবে, শুধু আমাদের এখানে আছে ব্যাগ, এই জায়গায় লিখতে হবে, এদিকে ওয়াই অক্ষ বরাবর লিখতে হবে ত্বরণ। তো আমাদের প্রশ্ন, তো যাই হোক আমাদের ত্বরণ লিখতে হবে। প্রশ্ন আমাদের এটা না, ঘ নাম্বারের জন্য এই প্রশ্ন, যাই হোক একই আর কি, এক ধরনের প্রশ্ন। তো আমরা হিসাবটা করে ফেলবো, সময়গুলো এগুলোই থাকবে, শুধু এইগুলো পরিবর্তন হবে। এই যে এদিকে বেগ লেখা হয়েছে, এদিকে আমরা ত্বরণ লিখবো। তো এখানে দেখো প্রশ্নের অনেকগুলো অংশ আছে, এই একটা অংশ, এ বি, বিসি আর একটা অংশ, সিডি আর একটা অংশ, ডি আর একটা অংশ, ইএফ আর একটা অংশ। দেখো এ বি অংশে ব্যাগ আস্তে 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 বৃদ্ধি পাইছে, এখানে ত্বরণ আছে। বিসি অংশে কোনো ব্যাগ বৃদ্ধি পায় নাই, বিতে যা ব্যাগ 8, সিতেও 8ই আছে, অর্থাৎ এই বিসি অংশে ব্যাগ পরিবর্তন হয় নাই, তার মানে এখানে ত্বরণ শূন্য, সমবেগ মানে ত্বরণ শূন্য। আবার সিডি অংশে দেখো ব্যাগ আস্তে 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 হ্রাস পাইছে, সি অংশের জন্য ব্যাগ হলো 8 আর ডি অংশের জন্য ব্যাগ হলো 2। এই সিডি অংশে ব্যাগ হ্রাস পাইছে, ব্যাগ কমছে, তার মানে এখানে মন্দন হয়েছে। আবার ডি অংশে দেখো ব্যাগের কোনো পরিবর্তন হয়নি, টির জন্য ব্যাগ 2, ইর জন্য ব্যাগ 2, অর্থাৎ এখানে ব্যাগের কোনো পরিবর্তন হয়নি, তার মানে সমবেগ, অর্থাৎ এখানে ত্বরণ শূন্য। ইএফ অংশ দেখো, ইএফ অংশের ক্ষেত্রে দেখো ই বিন্দুর জন্য ব্যাগ হলো 2, আর এফ এর জন্য ব্যাগ হলো 0। দেখো ব্যাগ কিন্তু আর কমছে, 2 থেকে কমে 0 গেছে, অর্থাৎ এখানে তোমার ব্যাগ কমছে, মানে এখানে মন্দন ঘটেছে, ঋণাত্মক ত্বরণ হয়েছে। তো এই 5টা অংশের আমাদের ত্বরণগুলো বের করতে হবে। তো আমরা 5টা অংশের ত্বরণ আমরা প্রথমে বের করে নিব। তো এখানে আমরা গণঙ্গে এ বি অংশের ত্বরণ বের করছি, গ থেকে সরাসরি লিখে নিছি যে গতে পাই এ বি অংশের ত্বরণ, এটাকে A1 দিচ্ছি, যেহেতু 5টা ত্বরণ বের করতে হবে 5টা অংশের, এটা লিখছি। আবার বিসি অংশে দেখো আমরা কেবলই বললাম যে বিসি অংশে কোনো বেগের পরিবর্তন হয়নি, সমবেগ, অর্থাৎ এখানে ত্বরণ শূন্য। আবার এই যে সিডি অংশে দেখো, সিডি অংশ, এই যে বিসি অংশে ত্বরণ শূন্য আমরা লিখলাম। সিডি অংশে দেখো, সিডি অংশে ব্যাগ হ্রাস পাইছে, এখানে আমাদের মন্দন হিসাব করতে হবে। এখানে আদি ব্যাগ লাগবে, শেষ ব্যাগ লাগবে, আর সময় লাগবে। এই সিডি অংশের জন্য তোমার আদি ব্যাগ, অর্থাৎ সি থেকে ডি, সি থেকে কিন্তু হিসাব শুরু, তার মানে সিতে যে ব্যাগ এটা আদি ব্যাগ, এই যে 8, আর ডিতে যায় শেষ এই হিসাব, এই ডিতে যে ব্যাগ 2, এটা হলো শেষ ব্যাগ, আর সময় হলো 35 থেকে 45, এই 10 সেকেন্ড। তাহলে এই ডাটাগুলো আমরা এখানে বসাই দেবো। এই যে সিডি অংশের ত্বরণ A3 ভি মাইনাস ইউ বাই টি, এটা ত্বরণ নির্ণয়ের সমীকরণ লিখে তোমার আদি ব্যাগ হলো 8 আর শেষ ব্যাগ হলো 2, একটু আগে বললাম বিশ্লেষণ করে, টি হলো 10 সেকেন্ড, এগুলো এখানে বসাই দেবো, দিয়ে হিসাব করলে পাবো মাইনাস 0.6 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা হলো সিডি অংশের ত্বরণ। আবার একইভাবে দেখো ডি অংশে আবারও সমবেগ, ডি অংশের সমবেগ থাকার কারণে এখানে ত্বরণ শূন্য, আমরা সরাসরি লিখে নিব যে ডি অংশের সমবেগ, সুতরাং এখানে ত্বরণ, এটাকে F4 দিতে পারো, ত্বরণ শূন্য। তারপর ইএফ অংশ দেখো, যে ইএফ অংশে কিন্তু আবারও ব্যাক এখানে হ্রাস পাইছে, এটা আমাদের শেষ অংশ আর কি, ইএফ অংশ 5 নম্বর অংশ এটা। ইএফ অংশের জন্য আমাদের আদি ব্যাক হবে 2 আর শেষ ব্যাক হবে 0, আর সময় হবে 55 থেকে 60, এই 5 সেকেন্ড। তো এগুলা নিয়ে আমরা ত্বরণ নির্ণয়ের সূত্র লিখে ওখানে জাস্ট বসাই দিবা, বাস হয়ে যাবে। এই দেখো এখানে ডাটাগুলো বসাবা, আদি ব্যাক 2 বসাবা, শেষ ব্যাক 0, টি 5 সেকেন্ড বসাই, হিসাব করলে -0.4 আসবে। এখন এই 5 অংশের যে 5টা ত্বরণ, কখনো শূন্য, কখনো কখনো ধনাত্মক ত্বরণ, কখনো ঋণাত্মক ত্বরণ, এগুলো আমাদের গ্রাফে ওয়াই অক্ষ বরাবর লিখতে হবে, আর এক্স অক্ষ বরাবর থাকবে সময়, যেমনটা উদ্দীপকে ছিল ওরকম। তো উদ্দীপকের সময় যেরকম আছে ওইভাবে আমরা সময় একটা গ্রাফ নিয়ে এই সময়গুলো আমরা এঁকে নিব। দেখো এদিকে এক্স অক্ষ বরাবর আমরা সময় লিখব, আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ শুধু উপরের দিকে হবে না, নিচের দিকেও থাকবে, কেননা এখানে ঋণাত্মক ত্বরণ আছে, এই জন্য ঋণাত্মক ত্বরণ বোঝানোর জন্য এই 0 থেকে নিচ দিকেও দরকার পড়বে। তো এখানে ঠিক আমাদের উদ্দীপকে যা ছিল ওইভাবে সময়গুলা এই 5 সেকেন্ড পর পর লিখে নিছি। নেওয়ার পরে এখন আমাদের মূল কাজ শুরু হবে। দেখো মূল কাজ আমাদের প্রথমে দেখতে হবে, এই যে দেখো এ বি অংশের ত্বরণ, এই যে এ বি অংশ। তো এ বি অংশটা ছিল আমাদের কিন্তু 15 সেকেন্ড। জাস্ট উদ্দীপকে একটু দেখো, এই যে এ বি অংশ লক্ষ্য করো, এই যে এ বি অংশ, এ থেকে বি,
এই অংশের ত্বরণ হলো তোমার এ বি অংশের ত্বরণ হচ্ছে 0.4, আর এই অংশের সময় হলো 0 থেকে 15 সেকেন্ড। অর্থাৎ এই যে 0 থেকে 15 সেকেন্ড আমরা গ্রাফে এখন চিহ্নিত করব। দেখো এই যে 0 থেকে 15 সেকেন্ড, এই পুরা 15 সেকেন্ডে ত্বরণ হচ্ছে 0.4, যা 0 এবং 1-এর মাঝামাঝি কোনো একটা সংখ্যা। এই যে 0.5 হলো এটা, আর 0.4 ওর থেকে একটু কম। এইদিকে আমাদের দাগ টেনে দিতে হবে, কারণ এটা হলো 0.4-এর জায়গা। এই ত্বরণটা হলো, এই ত্বরণটা কিন্তু সুষম ত্বরণ বা সমত্বরণ। এটা হলো এই 15 সেকেন্ডে। জাস্ট আমাদের প্রথম কাজ শেষ। এই বি অংশের যে ত্বরণটা লেখা, আমাদের লেখা শেষ। এখন বিসি অংশে দেখো, এবার পরে বিসি অংশে ত্বরণ শূন্য। তো বিসি অংশটা হিসাব হলো আমাদের, যদি একটু দেখি এখানে সেটার মধ্যে দেখলে দেখা যাবে বিসি অংশের হিসাবটা হলো, এই বিসি অংশের হিসাব হলো এই 15 থেকে 35। এই হলো এই 20 সেকেন্ডের আর কি, 15 থেকে 35 সেকেন্ড। তো এইটুকু আমরা চিহ্নিত করে নেব গ্রাফে। 15 থেকে 35, দেখো 15 থেকে, এই যে 15 থেকে 35 এই সেকেন্ড এই পর্যন্ত সময় হয়ে গেছে। তার মানে এখানে ত্বরণ শূন্য। আর ত্বরণ শূন্য দেখো, এই যে এদিকে যে রেখাটা আছে, এর শূন্য কোথায়? এই দেখানো শূন্য। অর্থাৎ এই বরাবর আমাদের দাগ টানতে হবে, অর্থাৎ এই অক্ষের উপর দিয়ে যাবে। শূন্য হলো অক্ষের উপর দিয়ে, ধনাত্মক হলো উপর অংশ দিয়ে যাবে, আর ঋণাত্মক হলে যাবে নিচের অংশ দিয়ে। বাস আমাদের সিডি অংশের কাজ, ডি কেন বিসি অংশের কাজ শেষ হয়ে গেল। তারপরে আসতেছে আমাদের সিডি অংশের কাজ। দেখো সিডি অংশের জন্য, সিডি অংশের একটু যদি দেখি উদ্দীপকে, এই যে সিডি অংশের জন্য সময় হলো 35 থেকে 40। তো 35 থেকে 40-এর জন্য আমরা সময় চিহ্নিত করি। এই যে 35 থেকে 40, 35 থেকে 40। তো এই সময় কিন্তু আসলেই 35 থেকে 40, এই 10 সেকেন্ডে আমাদের এখানে ঋণাত্মক ত্বরণ ঘটছে, অর্থাৎ মন্দন। এই যে -0.6। তো আমরা এখানে দেখবো -0.6 কোথায় আছে। এটা কিন্তু -0.6, এই যে এটা হলো -0.5, আর 0.6 এর চেয়ে একটু হলে বেশি হবে। তো এই বরাবর আমাদের দাগ টেনে দিতে হবে এই 35 সেকেন্ড থেকে এই 45 সেকেন্ড, এই 10 সেকেন্ডের জন্য। তারপরে দেখো আবারও এরপরে 35 থেকে 55 সেকেন্ড, এই 35 থেকে 55 সেকেন্ড এটা আবার সমবেগে গেছে। সমবেগের জন্য ত্বরণ আবার শূন্য। তাহলে 35 থেকে 55 না, সরি, 45 থেকে 55। তাহলে 45 থেকে 55 এই সময়টুকু নিলাম, নিয়ে আবারও যেহেতু 45 থেকে 55 এই 10 সেকেন্ডে আমাদের সমবেগে গেছে, তার মানে এই যে ডি অংশ, এটা এখানে ত্বরণ শূন্য। তো শূন্য হলো আবার ওই এক চক্রের উপর দিয়ে যাবে দাগটা, এই যে এক চক্রের উপর দিয়ে দিয়ে দিলাম। তারপরে দেখো আমাদের শেষ লাস্টে যে ধাপটা আছে, এটা হলো 55 থেকে 60, এই 5 সেকেন্ড। দেখো লক্ষ্য করো, 55 থেকে 60, এই যে 55 থেকে 60 এই 5 সেকেন্ড, এই 5 সেকেন্ড আবারও মন্দন ঘটছে। তো 55 থেকে 60 আমরা সময়টা ইন্টিগ্রেট করে নিব এই 55 থেকে 60। এর জন্য দেখো ত্বরণ কিন্তু শূন্য নয়, এখানে ত্বরণ অবশ্যই আছে ঋণাত্মক ত্বরণ। এই যে এটা হলো ঋণাত্মক ত্বরণ, এটা হলো শেষ 5 সেকেন্ডের জন্য হিসাব, -0.4। অর্থাৎ এটা আমাদের এই যে 0 থেকে নিচ দিয়ে হবে 0.4। 0.4 মানে এই যে 0.5, এটা 4 আর একটু উপর দিয়ে আর কি। তো এই বরাবর আমাদের দাগ টেনে দিতে হবে। তারপর শেষে এখানে লাগাই দিবা, কারণ শেষে আবার বস্তুটা থেমে গেছিল, ত্বরণ শূন্য হয়েছে। এখন এই গতির প্রকৃতি যদি বিশ্লেষণ করতে যাও, এভাবে বলবা যে আমাদের এখানে শুরু থেকে এই 15 সেকেন্ড পর্যন্ত বস্তুটি সমত্বরণে চলেছে। তারপর আবার 15 থেকে 35 সেকেন্ড পর্যন্ত এখানে বস্তুটি সমবেগে গেছে, যে কারণে এখানে ত্বরণ শূন্য হয়েছে। তারপর আবার বলবা 35 থেকে 45 সেকেন্ড, এই 10 সেকেন্ডে বস্তুটি আবার সুষম মন্দনে চলেছে। তারপর আবার 45 থেকে 55 পর্যন্ত এই সময় বস্তুটি আবারও সমবেগে, অর্থাৎ আবারও ত্বরণ শূন্য হয়েছে, বায়াংশ কোনো ত্বরণ ছিল না। আবার 55 থেকে 60 পর্যন্ত এই তোমার এই সময়ে বস্তুটির আবারও মন্দন হয়েছে। বাস এভাবে বলে দিলে চলবে যে কোন কোন জায়গায় মন্দন আছে, কোন কোন জায়গায় ত্বরণ আছে, আর কোন জায়গাতে ত্বরণ মন্দন কোনোটি নেই।